হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আমরা পার্ক স্ট্রিট যাবো বিকেলবেলা। বেশ সকাল সকাল উঠেছি, বেশ সকাল বলতে 8টার সময় উঠেছি। আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। কী রান্না হচ্ছে আমি আগে দেখিয়ে দিই। পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত হয়ে গেছে, হচ্ছে ডাল, আর কালকে রাত্রে মাংস হয়েছিল চিকেন, তো আছে, ওটা দিয়ে সকালে হয়ে যাবে। আর আমরা যেহেতু দুপুরে বেরোবো, রাত্রিবেলা হয়তো বাড়িতে খাবো না, কারণ পার্ক স্ট্রিট আমরা এখান থেকে বেরোবো 3টে নাগাদ, কারণ 3:30টার মধ্যে দমদমে যাওয়ার কথা, মানে আমাদের মিট করার কথা। আরও দুটো বন্ধু আসবে, আমার কলেজের বন্ধু। তো দেখা যাক, গিয়ে আবার ওখানে ব্লগ করবো। পার্ক স্ট্রিটে আজকে ভীষণ ভিড় হবে আমি জানি। 25শে ডিসেম্বর যাওয়ার প্ল্যান ছিল, বাট যাইনি। আমি বলেছিলাম যে আমার ফ্যামিলি মেম্বার একজন হসপিটালাইজ, তো কালকে ছুটি হয়ে বাড়ি এসেছে, তাই জন্যই আজকে যাবো প্ল্যান করেছি। চলো আবার সারাদিনে কী কী হচ্ছে দেখাচ্ছি, দেখতে থাকো। আর আমি যে বলেছিলাম না যে বাইরে একটুখানি জায়গায় ধনেপাতা গাছ টাছ লাগানো হয়েছিল, অ্যালোভেরা গাছ, ওই যে জায়গাটা মানে মাটিটা কুপানো রয়েছে, ওই ছোটো ছোটো বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে, ওই জায়গাটা ওটা আবার নতুন করে কুপানো হয়েছে, নতুন কিছু হয়তো লাগানো হবে, তাই জন্য। স্নান টান সব হয়ে গেছে, আর এখন বাজে 1:30 মতন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কিছু অর্ডার দেওয়া ছিল মেশোতে, আমি বলেছিলাম, তো বলেছিলাম 3টে জিনিস অর্ডার দেওয়া, আসলে একসঙ্গে দেখাবো। 2টো জিনিস চলে এসেছিলো, আজকে এসছে এটা হচ্ছে জুতো একটা, আমার নয়, তো এটা এখনও খুলিনি, যার জুতো সে এসে খুলবে। তো 3টে জিনিস খোলার পর ওটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমি এটা জাস্ট দেখিয়ে রাখলাম যে পার্সেলটা চলে এসছে। আর একটু পরে আমরা রেডি হব, বেরোবো, পার্ক স্ট্রিট যাবো। তো চলো দেখা যাক কী কী দেখি, কি আদৌ ওখানে কীরকম কী ভিড় হয়। যে জুতোটা এসেছিল সেইটার এখন ওপেনিং চলছে। আমরা যে হচ্ছে 3:30, আর আমরা যাচ্ছি হচ্ছে সেই খড়দা স্টেশনে 4 নম্বর থেকে নৈহাটি বালিগঞ্জ ধরতে। ভেবেছিলাম পার্ক স্ট্রিট যাবো, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে, যাবো হচ্ছে মিলেনিয়াম পার্ক। ওটা যেহেতু গঙ্গার পাড়, পার্ক স্ট্রিটে যতটা ভিড় থাকবে, গঙ্গার পাড় তো মানে ওপেন প্লেস, ভিড় থাকলেও একটা কোনো জায়গা ঠিক জোগাড় হয়েই যাবে। তো মিলেনিয়াম পার্ক যাব, তারপর ওখান থেকে শ্যামবাজারের দিকে বা বাগবাজারে ওই কী বলে মায়ের মন্দিরের ওখানে আশেপাশে বা শ্যামবাজারের দিকে হেঁটে আসলে ওই রাস্তাগুলো ভালোই থাকে। তো চলো আবার গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। আর এইটা যে পরেছি এটা মেয়েদের নয়, এটা ছেলেদের। আর এই জ্যাকেটটা আমার ছিল, চেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ অফার। এটা আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে, কারণ আমরা মিলেনিয়াম পার্কে আজকে পুরো ফ্রি ছিল এন্ট্রি, আমরা ভুল করে নৌকার টিকিট কেটেছি। তো হাওড়া যাবে, তো ভাবলাম টিকিট যখন কেটেই ফেলেছি চলে যাই। যাচ্ছি এখন হচ্ছে আমরা নৌকা ধরতে। এইখানে হচ্ছে ফটো সেশন চলছে, আর ঠিক এরকম এটা হচ্ছে হাওড়া স্টেশন। ওই পারে এসে আমরা একটা হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তাটা দেখছিলাম, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি নৌকায় উঠবো বলে। আমরা এসছি এখন হচ্ছে মিলেনিয়াম পার্কে। আসার কথা ছিল হচ্ছে অনেকক্ষণ আগে, কিন্তু মিস্টেক হয়েছে একটা, আজকে মিলেনিয়াম পার্কের এন্ট্রি ফ্রি ছিল, কিন্তু আমরা সেটা খেয়ালই করিনি। টিকিট কাটতে গেছি, টিকিট কেটেছি হচ্ছে ওই দিকে মানে হাওড়া যাওয়ার জন্য। তো কেটে যখন নিয়েছি ভাবলাম যে যাক একবার ঘুরেই আসি। হাওড়া ঘাট অব্দি গেলাম, ওখানে একটু হাওড়া স্টেশন যাওয়ার যে রাস্তাটা সেইটুকু গেলাম, গিয়ে আবার রিটার্ন আসলাম। রিটার্ন আসার সময় আরও একটা গল্প হয়েছে। আমার সাথে যে দুজন এসছে তারা একটা নৌকায় উঠে পড়েছে, আমি উঠতে পারিনি, নৌকাটা বাই দ্য চান্স স্পিড নিয়ে নিয়েছে। তারপরে খানিকক্ষণ অপেক্ষা করে পরে নৌকাতে এসে পৌঁছলাম আবার মিলেনিয়াম পার্কে, জেটিতে। সেখান থেকে এখন মিলেনিয়াম পার্ক, কিন্তু আজকে সব রাইড বন্ধ মিলেনিয়াম পার্কে, এন্ট্রি ফ্রি দিয়েছে, তাই ভালো। একটা পার্ট শেষ করে আরেকটা পার্ট এসছে, আর এখানে এই দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এরকম কি বলে বাচ্চাদের এগুলো ওঠার জিনিস, ওইখানে একটা আছে। এদিকে ঠিকঠাক দেখা যাচ্ছে না জিনিসপত্র। এই যে এবার ঠিক আছে। এইরকম একটা এটা বোধহয় বাচ্চারাই ওঠে। সব রাইড যেহেতু বন্ধ, ভাবলাম যে এটার মধ্যে একটু উঠে দেখি আমরা উঠতে পারি কিনা। ওই যে একজন উঠছে দেখা যাচ্ছে। সবেমাত্র চিড়িয়াখানা থেকে শিম্পাঞ্জি ছাড়া পেয়েছে, তারপরে শিম্পাঞ্জি একটু ভদ্র পোশাক আশাক পরে আর কি আমাদের এন্টারটেন করতে এসছে। মিলেনিয়াম পার্ক থেকে দৌড়ে এসেছিলাম ট্রেন ধরতে, বারুইপুর লোকাল। আমরা ওখান থেকে দৌড়ে এসেছি, কারণ হচ্ছে আমরা যেতাম হচ্ছে বাগবাজার, যে আমরা ভেবেছি এই ট্রেনটা হয়তো বাগবাজার যাবে,
দেখলাম বারুইপুর লেখা, তাও ট্রেনে উঠেছি, বসেছি। লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওটা বারুইপুর যাবে, মানে হচ্ছে বালিগঞ্জ থেকে ওদিকে সাউথের দিকে চলে যাবে। তো আমরা দাঁড়িয়ে সেলফি তুলছিলাম, দেখলাম ট্রেন আসছে, দেন আমরা দৌড়ানো শুরু করলাম। দৌড়ানোতে দেখলাম হবে না, আমরা হাঁটা শুরু করলাম এবং হচ্ছে না, তো দৌড়ানো শুরু করলাম। দেন এই দেখতে পাচ্ছেন ঘাম হয়ে গেছে, দৌড়োতে দৌড়োতে ঘেমে গেছি, শীতকালের দিনে ঘেমে গেছি। এসে যখন ট্রেনে উঠলাম জানতে পারলাম এটা বাগবাজার যাবে না, এটা সাউথের দিকে যাবে, বারুইপুরে যাবে। তো এটা আমাদের 4 নম্বর বলা যায়, অ্যাডভেঞ্চার বলা যায়। বাংলার মতোই তো লাগলো। আহিরিটোলা, শোভাবাজার আহিরিটোলা নেমেছি, ওখান থেকে এসে লালুগুলোর ঘুগনি, মানে স্পেশাল ঘুগনি, মাটন ঘুগনি দেয় চর্বি দিয়ে, সেইটা খেতে এসেছি। একটু হাঁটা পড়লো, কিন্তু ঠিক আছে, চলো দোকানটা দেখা খেয়ে কেমন সেটাও বলি। হচ্ছে বাগবাজার, এখানে হচ্ছে মাছের কচুরি ট্রাই করতে যাচ্ছি আমরা। বেশ স্টেশন থেকে একটু হাঁটা পথ, এখন হচ্ছে হেঁটে হেঁটে ওইদিকেই যাচ্ছি, মানে শ্যামবাজার মোড়টা আমি দেখালাম, শ্যামবাজার না, সরি আমি ভুল কিছু বললাম, বাগবাজার স্টেশন থেকে হেঁটে হেঁটে মাছের কচুরির দোকানের দিকে যাচ্ছি। আর এর আগে যে আমরা ওই লালুগুলোর মটন ঘুগনি খেয়েছিলাম, ঘুগনিটা বেশ ভালো ছিল, বেশ খুব ভালো ছিল। আর মটনের চর্বির পিসগুলো অনেকগুলো ছিল। তো আবার মাছের কচুরি ট্রাই করে বলছি কীরকম কী খেতে হয়। এটা হচ্ছে সেই বিখ্যাত মাছের কচুরির দোকান, প্রায় 80-90 বছরের পুরনো দোকান, এটা আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম। আমরা আজকে হচ্ছে 1 জানুয়ারি সকালবেলা, আর উঠে এরকম রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব একটু, আর যাবো হচ্ছে চিকেন আনতে। আর ওবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে সন্ধ্যাবেলা, তো তার কিছু বাজার লাগবে সেই সব করতে। আর কালকে যে আমরা ওই মিলেনিয়াম পার্ক আর বাগবাজারের ওদিকে গিয়েছিলাম, তারপরে ভিডিওটার এন্ড করা হয়নি, ভাবলাম একবারে করি। তবে আজকে 1 জানুয়ারির ব্লগ কিন্তু আলাদাভাবে আসবে, দেখবে অবশ্যই। আর আমরা যে মাছের কচুরি ট্রাই করেছিলাম, মাছের কচুরিটা ভীষণ ভালো ছিল, বেশ একটা অন্যরকম লাগছিলো, খুব একটা দামও না, 9 টাকা করে পার পিস। আর মটন ঘুগনি যে খেয়েছিলাম, ঘুগনিটাও কিন্তু খুব ভালো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কে কীভাবে 31 ডিসেম্বর সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে জানিও। তো পরের ভিডিও অবশ্যই দেখবে। টাটা, বাই বাই।